পিএইচপি মোটরসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করল মালয়েশিয়ার শীর্ষ অটোমোবাইল ব্র্যান্ড পেরোডোয়া। কোম্পানি দুটি বাংলাদেশে পেরোডোয়ার গাড়ি ও এসইউভি আনবে এবং বিক্রি করবে। নতুন এই গাড়ির বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি গ্রুপের কর্ণধার সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশে ৬ লক্ষ কোটি টাকা খারাপ ঋণ আছে। ব্যবসায়ীরা কেন ঋণ পরিশোধ না করে বিদেশে টাকা পাচার করে সেই প্রশ্নও রাখেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। পিএসপি মোটরস বিখ্যাত মালয়েশিয়ান অটোমোবাইল ব্র্যান্ড পেরোডোয়ার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে ব্যবসা শুরু করল। বৃহস্পতিবার সন্ধ্যায় অটোমোবাইল কোম্পানিটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পেরোডোয়ার 4টি মডেল লঞ্চ করে। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত গাড়ি বিক্রির স্বপ্নের কথা জানিয়ে কোম্পানির কর্মকর্তারা আশা করেন, নতুন এই গাড়ির মাধ্যমে বাংলাদেশে বাজার দখল করতে পারবে তারা। It is a pleasant moment for all of us to be a part of Malaysia's #1 automotive brand. Today we open a new chapter by shaking hands with Perodua. We hope that the Bangladeshi people will consider Perodua as being part of their automotive journey by at least coming into the test drive the model we offer. অনুষ্ঠানের অতিথিরা আশা করেন, বাংলাদেশের বাজার দখল করা নির্দিষ্ট মডেলগুলোর বিকল্প হিসেবে জায়গা করে নিতে পারবে মালয়েশিয়ান এই গাড়ি। The investment in Bangladesh by Malaysian government-linked companies or Malaysian private entities that would include Perodua is not necessarily based on purely business judgment, but rather on such a solid mutual respect and trust. It's a very brave decision because, as we know, Bangladesh is dominated by certain brands and people prefer to buy brands from certain countries. পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তার জীবন সংগ্রাম তুলে ধরে ব্যবসায়ীদের সৎ হয়ে ব্যবসা পরিচালনা করার তাগিদ দেন। দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংকের লোন ঠিক মতো না দিয়ে কেন তারা ডিফল্ট করে? বাংলাদেশের ইকোনমিতে ৬ লক্ষ কোটি টাকা ব্যাড লোন আছে। এই টাকা যদি না থাকতো আমরা 2% বড় করতে পারতাম। আমাদের ইকোনমি $1 ট্রিলিয়ন যাচ্ছে। মনে করেন আমরা এখন 12% বড় করতেছি। যদি 2% আমরা বড় করতে পারতাম, আমাদের ইকোনমিক গ্রোথ কোথায় যাইত? আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।